মক্কা মদিনায় দেখছি আজান যখন হয়েছে স্বর্ণের দোকান, এক দোকানদারে বললেন ভাইজান আপনার দোকান রেখে গেলেন, আপনার দোকানে স্বর্ণ কতটুকু আছে? কয় 12 মণ স্বর্ণ আছে। কয় মণ? কথা কয় না, কয় মণ? 12 মণ স্বর্ণ রেখে নামাজ পড়তে গেলেন, একটা লোকও নাই। হুজুর, আমি বললাম যে আপনার স্বর্ণ চুরি হয় না? হুজুর একটা কোনাও চুরি হয় না, কারণ ওখানে আইন আছে চোর ধরা পড়ি হাত কাটতে। চোর ধরা করলে কি করবে? আমাদের বাংলাদেশের একজন বড় বিশাল ধনী ব্যক্তি ছিলেন, নাম বলবো না, সবাই জানেন। আমি কি তাই বলছি? উনি কন্ট্রাক্টরি করবে গেছিল, চুরি করছিল, করার কারণে তার হাতের কবজা কেটে দিবে, কিন্তু জিয়া রহমান থাকার কারণে ওনার অনুরোধে কবজা না কেটে একটু আঙুল কেটে দিছিল। আমার কথা কি বুঝতেছেন? সেই এমন একটা আইন ওই দেশে আছে, চোর ধরা বলেই হাত কেটে দেয়। বাংলাদেশে আইন যদি বাস হইতো, চোর যদি ধরা পড়তো, চোরে যদি কবজা কেটে দিত, আঙুল কেটে দিত, এই চোরে চুরি করতো? মুরগি চোর না, সংসদে বসে আপনার বড় বড় পদে বসে তারা চুরি করতেছে, একটা চোরে যদি হাত কাটে আর চোরেরা কলমের খোঁচায় আর চুরি করতে পারবে? জানে যে ধরা পড়ে হাত কেটে দিবে। এই আইন তো বাংলাদেশে নাই। কে আমার মনে হয় এই বাংলাদেশে চোরের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে চাইলে হাত যদি নাও কাটেন, কবজা যদি নাও কাটেন, আঙ্গুল কাটার আইন করুক সরকার। এখনই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে থেকে ঘোষণা করবে চোর যদি ধরা পড়ে আঙ্গুল কেটে দেওয়া হবে। আমার মনে হয় আগামীকাল থেকে চুরি করা বন্ধ হওয়া যাবে। কথা কম নাকি? করবে না তো? করবে না? আমার কথা কি শুনবে নাকি? কন আমার কথা শুনবে? কে শুনবে? শুনবে না। কথা তো আমার না, কথা কার? আল্লাহ। আল্লাহ। সেই দেশ, সেই দেশের মানুষ আজান শুনলে মসজিদে যায়, আর আমাদের মানুষ আজান শুনলে, আজান শোনে, মুসলমানের বাচ্চা কিভাবে বিড়ি টানে, এরকম করে বিড়ি টানে উপর বললে উড়ে। কতক্ষণ বিড়ি আবার টয়লেটের মধ্যেও খায়, সি সি সি, আবার পানও খায় টয়লেটের মধ্যে। আমি চিন্তা করলাম বিড়ি তো টয়লেটের মধ্যে খায়, খাই, কিন্তু পান খায় কেটা? এই কাজ করে কে? তালে রইলাম, কারণ ওই টয়লেটের মধ্যে পিক পাইছি তো আমি। এ কাম করে কেটা? তালে থাকতে থাকতে দেখি এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে। কই গেছিলে? কয় টয়লেটে। কোন মুখ লড়ে? কাকা হুজুর পান খাচ্ছি। তোমাদের মতো মানুষ এই ধরনের কাজ করে? হ্যাঁ না না, টয়লেটে যা যদি পান যদি হালাল মনে করে খাও, তাহলে পানের বোটা নিয়ে গু তুলে সুর মনে করে খায়, ওই আনগিনে করে নাকি? বিড়ি যারা খায়, যারা খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যারা খাবে সুদ থাকবে না তাদের কোন হুশ, আর যারা খাবে বাদান আপনার গুল ওরাই করবে বুল, যারা খাবে বাদান সিগারেট ওর ঠিক, কিন্তু মূর্তিটা দুই পায়ের মাঝখানে রাখিয়ে দেয়। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতেরা, আজকে থেকে নামাজ যখন তোমরা পড়তে যাবে দুই পাও সরাইবে। দুই পাও যখন সরাইছে মাঝখানে, আপনার দুই পায়ের মাঝখানে পুতুলটা রাখতে পারে না, মাঝখান থেকে পড়ে গেছে। কথা কি বুঝতেছেন? এই জন্যই আমাদের দেশের কিছু লোক সরা পাও সরা নামাজ পড়ে, দেখছেন না? আছে, দেখেন কোন থেকে জিনিস আসছে। আরেকজন আমার দেখে গেল মূর্তি বগলে নিজে নিয়ে এইরকম করে বাজার নামাজ পড়ে। কথা কি বুঝতেছেন? যখন এরকম করে নামাজ পড়া নিলেন, আল্লাহ রসুলের কাছে খবর চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মূর্তির বিরোধিতা করছে আপনার উম্মতেরা মূর্তিগুলি বগুলের নিচে নিয়ে এইরকম করে এরা নামাজ পড়তেছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখিয়ে আল্লাহর নবী বললেন, তোমরা রফায়ে দান করো, আপনার রুকু দেওয়ার আগে এরকম করে হাত উঁচু করবে। কথা কি বুঝতেছেন? এরপরে রুকু থেকে উঠিয়ে এইরকম করে হাত উঁচু করবেন। এবার ইমাম সাহেব সুন্দর করে বুঝাইছে, এই মূর্তি তাড়ানোর জন্য আল্লাহর নবী অনেক পথ অবলম্বন করেছে। চিল্লাখন আল্লাহু আকবার। সেই নামাজ অনেক মানুষ আজান হয় ওই নামাজটা পড়ে না,
আল্লাহর নবী কত কষ্ট করে নামাজ প্রতিষ্ঠিত করেছে। নামাজ পড়ছে, কবে রোজা লেখছো, কবে সুদ খাইছো, কবে ঘুষ খাইছে, কবে পরের মেয়েকে আপনার চোখ টিপ মারছে, এরপরে গোপনে গোপনে কত অন্যায় করছে, যা জীবনে করছে সব লিখে দিবে রম্মাম ফেরেশতা। এই কাগজ লিখে এইরকম করে সুন্দর করে তাবিজের মতো কবজের মতো বানাইয়া গলার সাথে বাঁধিয়ে দিবে, বাঁধিয়ে দিয়ে চলে যাবে। যদি বলেন যে ফেরেশতা যখন চলে যাবে এটা টানতে খুলে ফেলবো না, ফেরেশতা তখন কি করবে, এই আঙুল 5টা আঙুল আপনার শরীর সাইডে দাঁড় হবে, কবজা করে ধরে পেটের মধ্যে ঢুকে দিবে, ঢুকে এই মুহূর্তে বের হওয়া যাবে, এটা এই মুহূর্তে বের হওয়া যাবে, তালার মতো এরকম করে সিস্টেম করে বাঁকা করে দিবে। লোহা যদি বাঁকা হাত দেখে সোজা করা যাবে, কথা বলবে না, ঠিক হাত এরকম লোহার মতো বাঁকা দিয়ে আসবে, জীবনে খুলতে পারবেন না। এরপরে রম্মান ফেরেশতা চলে যাবে, তারপরে আসবে মুনকার নাকির ফেরেশতা, আয়সা বলবে মান রব্বুকা, মক্কা বহুদূর, মক্কা বহুদূর, যে মরে গেলাম রম্মান মরে গেলাম, আর মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, না রম্মান ফেরেশতার গুদনি খাওয়া লাগবে। এদিনে বলতেছি মক্কা বহুদূর কেন বললাম, যে মুনকার নাকির ফেরেশতা আসবে বহু দূরে, বহুক্ষণ পর, 40 গজ দূরে সরে আসলে মুনকার নাকির ফেরেশতা আসবে না, আসবে ফেরেশতা রম্মাম। তারপরে মুনকার নাকির ফেরেশতা এসে আপনাকে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, আমা দিনুকা, আমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সওয়ালের জবাব যদি সঠিকভাবে দিতে পারেন, কবর হবে জান্নাতের টুকরো, উত্তর যদি না দিতে পারেন কবরটা হবে জাহান্নামের টুকরো। জোরে কান নাউযুবিল্লাহ। একজন লোক বিয়ে করছে, একটা বিয়ে করছে, আল্লাহ বেটা পুত্র দেয় না, এরকম লোক হয় না? আছে। আমার ভাইয়ের আমার বিয়ে করছে, আল্লাহ বেটা দেয় না, বিটু দেয় না। এই যে জোবাইর আছে, যে আমার নাতি, ওরই লেগে তো এখানে আইছি। হ্যাঁ, ওর অনুরোধে আইছি আমি এ ধরনের মাহফিল একটু কমই করার চেষ্টা করি না, যে না করি, ওর জন্য এখানে আসছি। এদিন আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। সলিমউদ্দিন নাকি ওই রম্মাম, ওই লোকটা যে সবার কি বলে, সবাই বাংলাদেশের ভালো ভালো আলেমের সাথে, বড় বড় আলেমের সাথে তোমার সম্পর্ক আছে, একটা পরামর্শ তোমার কাছে নেব। কয় কি? কয় আমি একটা বিয়ে করছি, আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই, কি করা যায়? জোবাইয়ের মানুষ সুন্দর করে ফতুয়া দিছে, ইসলামে 4টে বিয়ে করা যায় আছে, তুমি জানো না? তার মানে কি বুঝাইলো? আর একটা করো। লোকটা ওর পরামর্শ শুনিয়ে, জোবাইরের পরামর্শ শুনিয়ে আর একটা বাদান বিয়ে করলেন। বিয়ে করবার পর বাদান দীর্ঘদিন চলে যায়, 2টা বিবির, একটা বিবির বাদান ছেলেও হয় না, মেয়েও হয় না। একদিন হঠাৎ করে আমার ভাইজানের সাথে দেখা হয়ে গেছে, বলে ভাইজান যেই জায়গা মাহফিল হয় ওই জায়গা আপনি সঙ্গীত গান নিজেই লেখেন, নিজের সুর দেন, আপনার জ্ঞান আছে, আপনার কাছে পরামর্শ চাই। কি পরামর্শ? কয় ভাইজান 2টা বিয়ে করছি, আল্লাহ বেটাও দেয় নাই, বিটু দেয় নাই। বাইরে আমি যদি মারা যাই, আমি মারা গেলে আমার বেটা পুত্র আমাকে মাটি দিবে না, কেউ আমার কান্নার মানুষ থাকবে না, আমার বিটায় আগুন জ্বলানোর মানুষ থাকবে না। ওর কান্না দেখে ভাই বলে চিন্তা করো না, মক্কার মানুষ না 4টে করে। কথাকে বুঝতেছেন? তাহলে কয়টা করলো? 3টে হয়ে গেল। 3টে হওয়ার পর দীর্ঘদিন চলে যায়, 3টা বিবির, একটা বিবির আল্লাহ বেটা পুত্র দেয় না। হঠাৎ করে হাজী সাহেবের সাথে দেখা হয়েছে। হাজী সাহেব সরল মানুষ, যেই মানুষটা তাসল ব্যবহার করতে পারে না, এ তো এই জমিনের সরল মানুষ না, এই জমিনে সে একটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যে তাসল ব্যবহার করতে পারে না, আমার কাছে সে আল্লাহর ওলি। কথা বল না কে? আর তুই তো তাসল ব্যবহার করিস, তুই তো 1 নম্বর লুচ্চ। তো চিনি না আমি। তোর কাছে আল্লাহর ওলি না হইতে পারে কেন? আমার কাছে আল্লাহর ওলি, কারণ ও বোঝেই না। ওই দেখেন বড় বড় চোখ করে তাকাচ্ছে। না না, তাসফোন যার কাছে আছে, ও যে অশ্লীল অর্ধউলঙ্গ ছবি ওর চোখে পড়ে নাই, আমি আর বিশ্বাস করি না। কথা কও, কথা কও। কথাকে আমি খারাপ বলতেছি নাকি? এই জন্য যে লোকটা তাসফোন বোঝেই না, ও আমার কাছে আল্লাহর ওলি, আর তুই লুচ্চ, তোর কাছে ওলি হবে কেবা করে?
তুই আমার কথা মানবি কিভাবে? কারণ তুই তো দেখিস তোর কাছে অলি না। খুব খারাপ লাগতেছে মনে, তাই না? কথাতে তো কষ্ট লাগবে। মানে আমি যে কাজ করি, আমি যে দল করি, আমি যে কর্ম করি, আমার কর্মের পক্ষে সেটা যদি আমার কাজের পক্ষে যদি কথা হয়, সেটা যদি গীতা মহাভারত দিয়েও যদি বলা হয়, আমার পক্ষে গেছে, কথা ঠিক আছে। আর কোরআন হাদিসের সঠিক দলিল দিয়ে যদি বলা হয়, সেটা যদি আমার বিপক্ষে যায়, নেতা নেত্রীর বিপক্ষে যায়, কোরআন হাদিস দিয়ে বললে কয় মোট আনসাইন্টিফিক কথা বলা ঠিক হয় নাকি? কথা কন। যারা মোবাইল ঘাটে ওরা বলবে যে তোর কাছে অলি হইতে পারে, কারণ ওদের উচ্চ কথা কর নাকি। আর উনি গাঁথেন আমার কাছে সে অলি। তুই মানিস অথবা না মানিস, কারণ তুই তো রাইতে কি করিস তুই জানিস, আর আল্লাহ ভালো করে জানে। তোর কাছে অলি হইবে কেমন করে? আমার ভাই যেন সরল মানুষ, তাসুল ব্যবহার করা জানে না, টিভি দিয়ে কোনটা রিসিভ করবে এটাও বোঝে না। যা বলতেছে ভাই যা, আমি 3টে বিয়ে করছি, আল্লাহ বেটা পুত্র দেয় না, আমি যদি মরে যাই আমার এই বিটাতে আমার বাড়িতে বাতি জ্বালানোর মতো কোনো মানুষ নাই, কি করা যায়? ভাই বললো ভাই যান এবেও মরা ওবেও মরা, কথা কয় না। তার মানে এবেও মরা ওবেও মরা, তুই আরেকখান করে দেখ। ইসলামে যখন 4টে পর্যন্ত জায়েজ আছে, সরল মানুষ বলে দিছে, উনি আরেকটা বিয়ে করছে। এইভাবে দীর্ঘদিন ঘর সংসার করবার পরে পেঁয়াজের দাম 200 টাকা কেজি, কাঁচা মরিচ হলো বাদান 1000 টাকা কেজি, চাউল হলো 80 টাকা কেজি, কথা বুঝতেছে না, লবণ হলো 90 টাকা কেজি। এখন এই একা বাদান রিক্সা চালাইয়া মাঠের মধ্যে কাজ করিয়া সংসার চালাইনে বাদান কঠিন হয়ে গেছে। একদিন লোকটা মন্তব্য করলো 4টে বিয়ে করছি, এখন আর আমার পক্ষে সম্ভব না, 4টে বিবি নিয়ে তাদের বরণ পোষণ করে না, আমার পক্ষে সম্ভব না। লোকটা মন্তব্য করলো 4টের মধ্যে আমি একটা রাখিয়া দিব আর 3টেকে আমি তালাক দেব। কথা কি বুঝতেছেন? ছেলে দেওয়ার মালিক কি? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। একটা বেটাও দিল না, বিটিও দেয় নাই। লোকটা মন্তব্য করে বসলো, আল্লাহ কোনো কিছুই যখন দিল না, খামা খাইয়া এতগুনি বউ আমি রাখবো না, একটা রাখবো 3টাকে আমি তালাক দিয়ে দেব। এখন আপনারা বলুন, ছোট বউ রাখবে না, মেজ বউ রাখবে না, সেজ বউ রাখবে না, বড় বউ রাখবে? ছোট বউ। কিরে তুই না বহু দূর আগে গেছিস, একটু আনিস, তুই কি বিয়ে করছিস? তুই ছোট বড় কি বুঝিস রে? এই দেখেন কত দূর আগে গেছে। ও ফস করে এই যে মুরব্বীরা বসে রয়েছে, এরা বলে সাহস পাচ্ছে না, আমিও সাহস পাচ্ছি না। ও বিয়েই করে নাই কে? ও কোথায় যে ছোটটা যে জুয়ান, ও বোঝে, বড়টা যে বুড়ো হয়ে গেছে। আর আমাদের যদি বলে আমরা বলবো যে না, ও যে বাবা মা ছোটকালে পছন্দ করে নিয়েছে ফুটকি, ওই সুটকি দিয়ে আমাদের জীবন কাটাবো। এই বুড়ো বয়সে এমনকি ওই 18 বছরে মেয়ে এনে সংসার করা আমাদের পক্ষে সম্ভব? কথা কয় না। কি কোন সম্ভব? তাও কয় না। কি কোন সম্ভব? হলে কি হইবে? বেবা কোয়াশকে একদিন করা সম্ভব নাকি? হাসনাতের কথা, মমতাজের কথা, মমতাজ তো মরছেই। হ্যাঁ, আর হাসান আব্দুল্লাহর কথা কি করবো? হাসান আব্দুল্লাহ যে এমপি, উনি যে কাজ করতেছে, আল্লাহ যেন আরো ভালো ভালো কাজ করা তৌফিক দেয়। যেরকম আমি এর চাইতে বেশি কিছু বলা আমার নাই। হ্যাঁ, মমতাজ মরাছে বেশি, এখনো তওবা করতেছে। ওর ওখানে অসুখ হয়েছে, এখন ওর বুক ফাটা, দেখো কি ফাটতেছে এখন, আরো বুক ফাটবে। না না, মমতাজের গান এখন চলবে না। কি জানে বলতেছিলাম? ওই যে ছোট বউ, 4টে বউ, কথা কি খারাপ লাগতেছে নাকি? এবার লোকটা বললো 4টের মধ্যে একটা রাখবো, 3টাকে তালাক দিব। মসজিদের ইমামের কাছে যা বল, হুজুর
আমি 4টে বিবির মধ্যে 3টাকে তালাক দিব আর 1টাকে রাখবো। এবার ইমাম সাহেব বলতেছে আপনি 4টে বিবিকে, আপনার 4টের মধ্যে 3টাকে তালাক দিবেন, 1টাকে রাখবেন। আপনার বিবি কি অন্যায় করছে? কয় না, কোনো অন্যায় করে নাই। আমি যখন কাজে যাই, এক কাজের থেকে যখন বাসায় আসি, এক বিবি আমার জন্য পানি টিউবওয়েল থেকে পানি তোলে, আর একজন লুঙ্গি নিয়ে আসে, আর একজন এসে বাতাস দেয়, আর একজন আমাকে গোসল করে দেয়। এইভাবে 4টে বিবি আমাকে খেদমত করে। 4টে বিবির এতটুকু আমি টুটি দেখি নেই। এবার ইমাম সাহেব বলল বউ যদি অন্যায় না করে, অপরাধ না করে, ওই বউকে তালাক দেওয়া ইসলাম সম্মত। শরীয়তে ইসলাম সমর্থ করে না, ইসলাম সমর্থ করে না। বউ যদি অন্যায় না করে তাকে তালাক দেওয়া জায়েজ নাই। এখন লোকটা চিন্তা করলেন এখন কি করা যায়। একটা বুদ্ধিতে উপনীত হইল। 4টে বিবিকে ডাক দিয়ে বলতেছে বিবি শোনো, বিবিকে বলতেছে শোনো। বলে কি? বলে বিবি রে, তোমরা 4জন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলাম সম্পর্কে তোমাদের ধারণা আছে। তবে বলো রে বিবি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ পড়ো সারাদিন? এবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ পড়ো একটু কন্ত দেখি। 17 রাকাত। জোরকন কয় রাকাত? জোরকন কয় রাকাত? ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, ইশায়ে 4 রাকাত ফরজ। সর্বে সাকুল্য 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজ ফরজ। 4টে বিবি একসাথে উত্তর দিলেন স্বামী রে, 5 ওয়াক্ত নামাজে আপনার সারাদিন আপনার ফরজ হলো 17 রাকাত। বিবি যখন এই উত্তর দিলেন, স্বামী বললেন বিবি রে, আমি যখন এই প্রশ্ন করবো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ, 4টে বিবি 4 রকমের উত্তর দেওয়া লাগবে। এর মানে হলো লোকটা মনে মনে চিন্তা করলো এইটাতেই আমি বিবিকে অপরাধী বানাবো। একজন বলবে 17 রাকাত, ওইটাকে আমি রাখবো। আর যারা একটু কম বেশি করে বলবে ওদেরকে তালাক দিব, কারণ ওরা দোষী হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? দেখেন সূক্ষ্মভাবে কাজ করতেছে। বড় বিবিকে দেখে বলে বিবি রে আমার কাছে বড় বিবি কাছে আসলেন। বলে বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত সারাদিন 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? বড় বিবি বলতেছে 17 রাকাত। টান দিয়া বাম পাশে দাঁড় করে, বিবি তুই আমার কাছে থাক। এবার লাগিয়ে গেছে। 2 নাম্বার বিবিকে বলতেছে বলো বিবি সারাদিনে 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? বড় মেজো বিবি বলতেছে আপনার 20 রাকাত। বলে তুই ডাইন পাশে যা, তুই তালাক হয়ে গেছিস। কথা কি বুঝতেছেন? 3 নম্বর বিবিকে বলে বিবি রে তুমি বলো